শব্দগুলো শোনান আমাকে। হ্যাঁ, قدر مرة عدد نعم নাআমা নাআমা نعم نعم صدق تقدم حرمت فضلت صورت زوجت السلام قومت হ্যাঁ عشية হ্যাঁ পরে عشية محبة قوية কুওয়িরাত, এটা নাকি কুওয়াতুন কুওয়াতুন। قوة হ্যাঁ لذة হ্যাঁ تولى তাওয়াল্লা তাওয়াল্লা تولى تزكى ما عبدتم مكيون وليون نبيون وفيون قويون وليون يشفع ذرية যুররিয়াতুন। ذرية تقيون হ্যাঁ হ্যাঁ এই পৃষ্ঠাগুলো বলেন। أنا ظن كنا مطمئنة হ্যাঁ আবার বানান করে পড়েন। প্রথমটা হবে লাম, এটা হলো লাম আলিফ, তাই না? তাহলে প্রথমটা হবে লাম, দ্বিতীয়টা আলিফ হবে আর হামজা হবে। আচ্ছা, এই যে এটা হলো এইভাবে যে টানগুলো থাকে, এটা হলো লাম আলিফ। তা লাম আলিফ হলে, যেহেতু আপনি বলতেই আছেন মুখ দিয়ে লাম আলিফ, লামটা আগে আলিফটা পরে আসছে, ঠিক আছে? এটা ফার্স্ট, এটা না টান হবে না, না টান নেই এখানে, না টান হবে। লাআযবাহান্নাহু নাহু নাহু বলেন। লাআযবাহান্নাহু লাআযবাহান, আমারটা আগে না শুনলে আপনি কিভাবে বলবেন? লাআযবাহান্নাহু হ্যাঁ লাআযবাহান্নাহু হ্যাঁ বুঝে বুঝে পড়তে হবে। এখন তো সবই মোটামুটি বুঝে ফেলছেন। হ্যাঁ, এখন খালি সামনে আছে কোনটায় কতটুকু টান হবে, এই নিয়ম কানুন গুলো আছে সামনে, এর বেশি কিছু নাই। কোনটা মোটা হবে, র পূর্বারি র হরফ কিভাবে মোটা করতে হবে, আল্লাহ শব্দ কিভাবে মোটা হবে, চিকন হবে, এই নিয়মগুলো পাবেন। ইকলাব গুন্না, ওয়াজিব গুন্না, তারপর ইখফা গুন্না, ইদগাম শাফাউই, মিম সাকিন, এইগুলো পাবেন। মূল যে হরফগুলো এগুলো পড়ে ফেলছেন, অর্থাৎ যখন ভুল হবে তখন বানান করে পড়বেন মনে মনে। লাআযবাহান্নাহু বাহান্না, হা বার পরে কি আছে? হা। হ্যাঁ এই যে হা, হ্যাঁ হয়েছে। পরেরটা বলেন। কাআন্নাহুম كأنهم কাআন্নাহুম كأنهم 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 مما أما ثم محبة
মুহাম্মাদুন, মুহাব্বাতুন নাই। সরি মুহাম্মাদুন। মুহাম্মদ কার নাম এটা? সরি আমি এটা আমারও এই নামটা কার? আমি এটা জিজ্ঞেস করছি আপনাকে, এই নামটা কার? মুহাম্মদ রাসূলুল্লাহ মুহাম্মাদুন। আমাদের রাসূলের নাম কি? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের বড় বড় চারটা কিতাবের নাম বলেন। কোরআন, ইনজিল, জবুর, তাওরাত। তাওরাত, রাইট, হ্যাঁ, আসমানি কিতাব, হ্যাঁ। আচ্ছা বলেন, এই বেসিক এগুলো খেয়াল রাখবেন। অনেক সময় এখন তো কন্টেন্ট ক্রিয়েটরের অভাব নাই, রাস্তায় গেলে খালি প্রশ্ন করে, বুঝতে পারছেন? হ্যাঁ, প্রশ্ন করে বসবো আপনাকে, খেয়াল রেখে এগুলো। হ্যাঁ, পরে মুজাম্মিলুন। মিলুন টান হলো কেন? মুজাম্মিলুন, এটা তো তানউইন, দুই জবর দুই জের দুই পেশ, তানউইন। তানউইন কি টেনে পড়তে হয়? এই শব্দটা কি তারা সূরা মুজাম্মিল থেকে আসে? হ্যাঁ, অবশ্যই। এরা মুহাম্মদ থেকে আসছে, সূরা মুহাম্মদ আছে, বিভিন্ন জায়গা থেকে আসবে। সুম্মা তো হাজার হাজার আছে, অভাব নাই। পরে এই যে এটা সূরা বাকারা থেকে, এটা এই বুকমুন উমিয়ুন ফাহুম লা ইয়ারজিউন, অভাব নাই, অসংখ্য আয়াত আছে। বলেন। মুজাম্মিলুন। মুজাম্মিলুন, মুজাম্মিলুন। হ্যাঁ। মুজাম্মিলুন। সুম্মা ফালাম্মা ফালাম্মা হাম্মালাতুন। তুন টান দিতেছেন কেন? এটা তো আমার প্রশ্ন আপনার কাছে। তার মনে থাকে না। হাম্মালাতুন টান স্যার, মানে পড়তে পড়তে টানটা আইছে। আসা যাবে না। হাম্মালাতুন। আপনি যদি বলেন রিক্সাওয়ালাকে যে রিক্সাওয়ালাদেরকে খালি টাকা দিতে দিতে যেখানে 50 টাকা ভাড়া, ওইখানে 500 টাকা চলে যায়, বারে বারে ভুলে চলে যায়, আপনি থাকবেন ভাই? এটা বললে হবে নাকি? বলেন। হাম্মালাতুন। 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 আবার টানতেছে, হাম্মালাতুন। হাম্মালাতুন। আপনি এই যে মিম্মা থেকে এই পর্যন্ত দুইবার পড়েন, মিম্মা থেকে এই পর্যন্ত দুইবার আসেন। আবার মিম্মা আম্মা মিম্মা আম্মা সুম্মা মুহাম্মাদুন মুজাম্মিলু সুম্মা ফালাম্মা ওয়া মিম্মা হাম্মালাতুন মিম্মা আম্মা সুম্মু মুহাম্মাদুন মুজাম্মিলু। এই টান হচ্ছে তো, সব টান হচ্ছে কেন? মুহাম্মাদুন, মুজাম্মিলুন, মুজাম্মিলুন সুম্মা ফালাম্মা। এটা তো টান হবে না, ফালাম্মা। হ্যাঁ, মা টান আছে। ফালাম্মা ওয়া মিম্মা হাম্মালাতুন মিম্মা আম্মা সুম্মুন মুহাম্মাদুন মুজাম্মিলুন সুম্মা ফালাম্মা ওয়া মিম্মা হাম্মালাতুন। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে, আমরা একটু সামনে পড়ি। আজকের পড়া বেশি দিব না আপনাকে, আজকে পড়া দিব, নাম মুখস্থ করবেন সবগুলো, ঠিক আছে? কালকে পড়াবো বিস্তারিত, আজকে এই নামগুলো খালি মুখস্থ করবেন, এটাই কাজ। বলেন, একালিফ মদ 4 প্রকার। হ্যাঁ, একালিফ মদ কয় প্রকার? একালিফ
মাদ মানে টেনে পড়া গে মাদ বলে, ঠিক আছে? জি জি। একালিপ মাদ 4 প্রকার, বলেন একালিপ মাদ 4 প্রকার। একালিপ মাদ 4 প্রকার। কোথাও কোথাও আবার যখন আপনি বলবেন যে একালিপ মাদ 4 প্রকার, তারা বলবে কি আপনি কোত্থেকে শিখছেন, ভুল হয়েছে। মূলত আমি দেখছি ছোটবেলায় যত বই পড়ছি সব জায়গায় 3 আলিফ লেখা। একালিপ মাদ কয় প্রকার বলেন আমার সাথে? 4 প্রকার। 3 প্রকার। 4 প্রকার। 3 প্রকার। হ্যাঁ, আর কি সাময়িকের লেগে বলেন 3 প্রকার। একালিপ মাদ কয় প্রকার? 3 প্রকার। 3 প্রকার। তাহলে এখানে তাহলে একটু বেশি আসলো না? বেশিটা কোত্থেকে আসলো? আপনি এই বইটা ছাড়া যে কোনো বই পড়েন 3 প্রকারই দিবে সবাই। হ্যাঁ, তবে 4 প্রকার কোত্থেকে আসলো? এই যে এইটা দেখেন, মধ্যে আইওয়াত, মধ্যে কি আইওয়াত আর কি পরিবর্তে, মধ্যে আইওয়াজটা কি করে, আইওয়াত এটা বিভিন্ন বইয়ে অধ্যায়ের পরে দেয় আর কি, ফাঁক ফোকরের মধ্যে এটা রেখে দেয় ঠিকই, ফাঁক ফোকরের মধ্যে গণায় ধরতে চায় না। তো এটাও তো একটা মাপ, তাই না? এটাকে যদি আপনি সিস্টেমে নিয়ে আসেন, এটাও একালিপ টানতে হয়, একই কথা। এটাকে যদি আপনি সিস্টেমে নিয়ে আসেন, সমস্যা আছে? এমন জায়গায় রেখে দিবে যেন দেখা না যায়, বুঝতে পারছেন? তাহলে বইয়ের মধ্যে না দিলেই তো চলতো, ঠিক আছে না? বই আনার কি দরকার? অন্যখানে 3 দেখায়, এখানে 4। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অন্য জায়গায় 3 দেখায়, এটা দেখাবে এগুলার বাইরে আর কি। এটা এমন জায়গায় রাখছে আর কি, ভিতরেও না মধ্যখানেও না, এক জায়গায় রেখে দিছে কোন রকম। বিচারকে প্রশ্ন করে আপনি বলবেন মধ্যে আইওয়াজ, এই জন্য মধ্যে আইওয়াজ পারেন আপনি আমাকে শুনান তো দেখি। কারণ ওই যে ফাঁকের মধ্যে থেকে যায় তো, অনেকে বলতে পারে না, অথচ এটা অনেক গুরুত্বপূর্ণ। এই দেখেন, এতদিন আপনি কি পড়ছেন? কিতাবান পড়ছেন, তাই না? কিতাবান। আমি আপনাকে কিতাবানই পড়াইছি, কারণ কি আপনি বুঝবেন না। আমি যদি নতুন নিয়ম আপনার সামনে উঠে বলি, আপনি ওই নিয়মটা বুঝবেন না। একটা কথা, ওই যে কোরআন শরীফে দেখি যে পড়ে না, তখন লাস্টিকে কিন্তু এরকম 2 জবর থাকে, তাদের টেনে পড়ে, তাই তো? এগুলো কিন্তু ধরা হয় না, এগুলো ধরে না। হ্যাঁ হ্যাঁ, টেনে পড়ে। এই যে কারণ এটাই, এই যে এখন পড়তেছেন মধ্যে আইওয়া, মধ্যে আইওয়া দেখেন, 2 জবরের বামে অক্ষ, 2 জবরের বামে অক্ষ আসছে না? জি। এই যে এটাই তো বাম, এই যে এটা ফোঁটা দিয়ে অক্ষ দিছে আর কি, থামার স্থান। 2 জবরের বামে, এই যে এটা 2 জবর, এরপরে অক্ষ আসছে, 2 জবরের বামে অক্ষ, মধ্যে আইওয়াস আর কি, এটার নাম বলতেছে আপনাকে। এক জবর বাদ দিয়ে 2টা জবর না, একটা জবর বাদ দিয়ে দেন, এক আলিফ লম্বা করে পড়তে হয়, এক আলিফ লম্বা করে পড়তে হয়। তাহলে জবরের বাম পাশে খালি আলিফ হলে কি হয়? মদর হরফ। হ্যাঁ, মদর হরফ হলে এক আলিফ টেনে পড়তে হয় না? এই যে কিছুক্ষণ পরে এগুলো আবার পড়বেন, বিস্তারিত আছে, সমস্যা নাই। এই জন্যই এগুলা ধরে না। কিতাবা, জাউজা, সৌমা, কাইদা, এক জবর বাদ দিয়ে দিচ্ছেন কিন্তু আপনি। হাইসাবা, লিবাসা, কিরামা, সাওয়াবা। দেখবেন হঠাৎ করে যখন আপনি কাউকে প্রশ্ন করবেন এই বিষয়ে, যে আচ্ছা এখানে তো তানবিন আছে, 2টা তানবিন, এটা তানবিন না? 2 জবর 2 যে 2 পেশকে কি বলে? তানবিন বলে। তাহলে তুমি এখানে টাইনা পড়তেছো কেন? সে দেখবেন বলতে পারবে না। সে বলবে কি, আমাকে উস্তাদের কাছে দেখছি টাইনা পরে আমি পড়তেছি, শুইনা মুসলমান আর কি। অথচ এই জিনিসটা, এই মতটাকে যদি তারা একটু সিস্টেম করে দিত, যে একালি পদার মধ্যে ঢুকাই দিই, সবাই নজরে পড়বে, পয়েন্টে আনলে কিন্তু সবাই পড়ে সবকিছু। যখন এটা পয়েন্টের বাহিরে রাখে আর পড়তে চায় না, কমন কোশ্চেন গুলো যখন আসে আমরা বইয়ের মধ্যে আসে, তখন আমরা সবাই পড়ি। হ্যাঁ, যখন কমন আসে না আর কি, একটু সাইডে মাইডে থাকে, এগুলো পড়লেও হয়। যখন টিচারে বলে যে এগুলো পড়লে পড়বেন, না পড়লে নাই, তবে এই জিনিসগুলো একটু ভালো করে পড়বা, বাকিগুলো একটু দৃষ্টি দিবা, তখন কি মনে হয় আর স্টুডেন্ট এগুলো পড়েই না, যা ওগুলো আসবে না, আমাদের ফাও কষ্ট করে লাভ আছে। এই জিনিসটা সেম অবহেলিত, এই মতটা কি অবহেলিত, কিন্তু এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা মত, যে এটা সবাই জানে যে টানতে হয়। আবার আমরা যখন ফার্স্ট টাইম ছাত্রদেরকে শেখানো হয়
সাকিনের উচ্চারণ, তাসদীদের উচ্চারণ ফার্স্ট টাইম শেখানো হয়, তখন আবার কিভাবে পড়ানো হয়? কিতাবান, কিতাবান, জাউজান, সৌমান। তখন যদি আমরা এর মধ্যে আইওয়াজের কথা আনি এখানে, তাদের মাথা আওলায় যাবে, কিছু বুঝবে না। যার কারণে এটা বলা হয় না। হ্যাঁ, আজকে বুঝে নিলেন, ঠিক আছে? এখানে যে মানে তাহলে আমরা যে বললে টান টান আছে, তাহলে মানে গাড়িটাতে অনেক দূরে টান মারি, কারীরা তো আপনার টানের জায়গায় টান দেয়, আপনার টান ছাড়া কোথাও আছে? মনে করো আলহামদুলিল্লাহ, এই দেখেন আমি একটা টান দিই, 2 মিনিট টান দেবে, 1 মিনিটও টান দেয়, বুঝলে কি? এইটা যদি এখন কোরআন শরীফ হইতো আপনাকে একটু দেখাইতাম। আচ্ছা, নেক্সট টাইম আপনাকে এগুলো বিস্তারিত আমি দেখাবো না, সমস্যা নেই। আগে আপনি কোরআন শরীফের যোগ্যতাটা অর্জন করেন, এরপর আপনাকে শিখাই দিব না, সমস্যা নেই, ঠিক আছে? ওগুলো শিখতে পারবেন, শিখাই দিতে পারবো। আমার টিচার ছিল শেখ আহমদ বিন ইউসুফ আল আজহার, ওনার কাছ থেকে আমি পড়ছি। প্রায় 20-এর মধ্যে একজন ফেমাস কারি, আপনিও চিনবেন দেখলে দেখাইলে। হ্যাঁ, আমি চিনি, অনেক কারি আমি তেলাওয়াত শুনেছি। আহমদ বিন ইউসুফ আল আজহার, এটা চিনেন? জি জি, আহমদ বিন আল আজহারি, তারপরে মিশরের এবং সৌদি আরবের অনেক ওনার সাথে, ওনার কাছে আমি লেখাপড়া করছি এইগুলো বিষয় নিয়ে। এগুলো তেলাওয়াত শুনে তো আমার ইচ্ছা লাগছে যে আমি ওগুলো শিখবো, তেলাওয়াত করার একটা ইচ্ছা। ওইগুলো আসলে মাকামাত আছে, হ্যাঁ, মাকামাত আছে বিভিন্ন। আমরা যে কোরআন পড়ি 7টা নিয়মে পড়া যায়। আহমেদ বিন ইউসুফ উনি আমাদের মানে আমাদের উনি সহ ওইখান থেকে শিখতো, মানে 5 জন। হ্যাঁ হ্যাঁ, নৌবাহিনীতে চাকরি করে। আচ্ছা আচ্ছা, তাহলে শিখেছেন ওনার। মাহাদুল কেরাত বাংলাদেশ, এটা মালিবাগ, লালবাগ আছে আর কি। হুজুরের বাবা এটা প্রতিষ্ঠা করছে, এবং বাংলাদেশ ইরানে অনেক প্রতিযোগিতাতে অনেক, ইরান না, পুরো বিশ্বের মধ্যে ঘুরে, ঠিক আছে? মিশর, ইরান, জর্ডান, ফিলিপাইন, হ্যাঁ, অনেক জায়গায় যায়, থাইল্যান্ড, কানাডা, সব জায়গায় যায়, আমেরিকা যায়, বিচারক থাকে আর কি বেশিরভাগ। তো যখন ওনারা যখন টানের জায়গায় টান দেয়, এটা অনেকে ভুল বুঝে। এখন আপনি একজনের মনে করেন যে আপনি একটা ভুল ধরবেন, এই যে এই লাইনটাই আপনি ভুল ধরেন, মনে করেন 2 জবরে বাম অক্ষর মানতে আইওয়াজ। এখন 1-এর একটা ছাত্রকে যখন আপনি এটা জিজ্ঞেস করবেন, সে দেখবেন সব পড়তে পারলেও মোটামুটি আইওয়া এই শব্দটা সে পড়তে পারতেছে না। মনে করেন যে ওর দাঁতটা ভেঙে ফেলবে, হ্যাঁ, ও আপনার ভুল ধরবে কি? ও তো নিজেই পারে না। এখন প্রাথমিক অবস্থায় কারীরা যারা আছে, আমরা মনে করি যে ওদের অনেক জায়গা ভুল হচ্ছে বা কেন টানতেছে, প্রশ্ন থেকে যায়, মনে হয় অতিরিক্ত টানতেছে। না, অতিরিক্ত একটা টানও দেয় না, যেখানে যেমন দেওয়ার এমনই দিচ্ছে। আমরা মনে করেন যে বলি যে 4 আলিফ মত টানতে হবে, 4 আলিফের জায়গায় তো আমরা 4 আলিফ টান দেই না, 1 আলিফ টানি আমরা সবাই, হ্যাঁ। যার কারণে আমরা 4 আলিফ মধ্যে টানই বুঝি না। 4 আলিফ টানলে আপনার প্রায় 8 হারকা পরিমাণ, 8টা হরকতের উচ্চারণ করতে যে পরিমাণ সময় লাগে, এই পরিমাণ একটা টান দিতে হবে। কোরআন শরীফ পড়তে সময় এত টানে না। হ্যাঁ হ্যাঁ, এইটাই। তো যখন কারীরা টানে তখন আবার ভুল হয়ে যায়, যে ওরা এত টানে কেন? ওরা তো ভালোটাই টানতেছে, ঠিকই তো টানতেছে, কিন্তু তোমরা তো পারো না, ঠিক আছে না? তোমরা বুঝো না দিকে হয় না। আমি শুনছি স্যার কোরআন শরীফ মানে অনেক রকম ভাবে পড়া যায়। হ্যাঁ হ্যাঁ, 7 রকমের পড়া যায়, 7 রকমের। আমরা যে মুসহাফ পড়ি এটা হলো মুসহাফে ওসমানী, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা সংস্কার করছিলেন, ঠিক আছে? এই যে আমরা যেমন পড়ি, সৌদিতে দেখবেন আরো অনেক মুসহাফের কোরআন শরীফ আছে। এই যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এটা যদি আমি পাবলিকের সামনে বলি, বলবে কি হুজুরে ভুল করতেছে কেন? অথচ এটাও সহি, এটাও ঠিক আছে। আমরা তো মানে পড়তে গেলে যে দেখা যায় ওইগুলো উপরে যে বই আছে এগুলো, হ্যাঁ, তবে এইগুলা কোনো বিষয় না। বাকি যে আপনি আপনার নাম মানে আমি মানে ক্লাসে বাইরে থাকি না, বললে কিন্তু পড়তে পারি, আপনার কথা যখন করি তখন আচ্ছা আচ্ছা, হ্যাঁ।
এগুলো হলো মনে করেন যে আহ, আরো যে 6টা নিয়মে পড়া যায় ওইগুলো যে পড়তে হবে বিষয়টা এমন না। তবে মুসহাফ ওসমানী যে কোরআন শরীফটা আমরা বর্তমানে পড়ি, পুরো বাংলাদেশে পড়ে, পুরো বিশ্বের মধ্যে এটাই পড়ে সবাই। হাতে গোনা কয়েকজন হয়তো ওইগুলো পড়ে, হ্যাঁ, যাদের ভালো লাগে তারা পড়ে। কিন্তু পুরো বিশ্বের সাথে তাল মিলিয়ে চলাটাই মনে হয় মনে করেন বুদ্ধিমানের কাজ, এটা সবাই বুঝে। যার কারণে সৌদি আরবের ভিতরেও আহ মুসহাফে ওসমানী পড়া হয় যখন প্রতিযোগিতায় যায়। আমরা বাংলাদেশেরা যেটা পড়ে, বিশ্বে থেকে যারা আছে সবাই একই জিনিস পড়ে আর কি, সবাইকে পড়াইছে এইটা। অতএব ঘাবড়ানোর কোনো কারণই নাই। তবে কারি যারা আছে, যারা বিজ্ঞ কারি, হ্যাঁ, সাত কেরাতের উপরে ডিগ্রি আছে, যেমন আহমদ বিন ইউসুফ সাহেবের সাত কেরাতের উপরে ডিগ্রি আছে, হ্যাঁ, আরো বড় বড় কারিদের সবারই ডিগ্রি আছে। এমন তারা মনে করেন একটা আয়াত পড়তেছে, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, কিছুক্ষণ পরে দেখবেন যে এই আয়াতটাকে মনে হয় যে একটু ঘুরাই ফেলছে, অন্যরকম শোনাচ্ছে, আসলে অন্যরকম করেই বলছে। হ্যাঁ, সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, কেমনে কেমনে যে অন্যরকম করে বলে, মনে করে লাকাদ সাদাকাল্লাহু রাসূলাহু রুইয়া বিল হক, তখন বলবে কি লাকাদ সাদাকাল্লাহ, এখানে কি আছিল লাকাদ সাদাকাল্লাহ, কিন্তু বলতেছে সদ দিয়ে। অনেকে মনে করবে যে এটা ভুল করতেছে, না এটা ভুল করে না, এটা ঠিকই আছে। ঠিক আছে, স্যার কারি আহমেদ বিন ইউসুফ অনেক এটাই হলো কারিদের জাদু। ঠিক আছে, মনে করেন একটা টানের মধ্যে একটা টান দিবে একটা মুসহাফের, আরেকটা টান দিবে আরেকটা মুসহাফের কোরআন শরীফ, অন্যরকম শোনাবে, দেখতেও একটা আকর্ষণ লাগে। হ্যাঁ, আমি অনেক কারিদের তেলাওয়াত শুনছি এবং প্রায় 100-এর মতো কারির নাম আমার মনে আছে। আমি তো অনেক কারিদের নাম জানি। আমার ভালো লাগে তেলাওয়াত। শিখাবো না আপনাকে, দেখে এগুলো বিষয় না, পারবেন, আপনিও পারবেন। তার সবচেয়ে সুন্দর তিলাওয়াত যদি দেখি মানে ইউটিউবে তো আপনি আছে মুসাদ আছে, আব্দুর রহমান মুসাদ, তারপর আছে আপনার আব্দুর রহমান মুসাদ, উনি তো মনে করেন যে হদরটা সুন্দর করে পড়ে, হদর এত কেরাত টান দেয় না, হদর পড়ে, হ্যাঁ, অনেক সুন্দর করে তিলাওয়াত করে। তারপরে ইয়ার টান হয় যে বাক্তিয়া আইয়ুব আনসারী আছে না, ও আবার সুন্দর টান দেয়। তারপরে বিভিন্ন কারির নাম আছে, একটা গাড়ি আছে, ওনার তিলাওয়াত এত সুন্দর, পুরো দোহা এত সুন্দর করে পড়ে, অশান্তি। এটাই জাদু। ঠিক আছে, কারিদের এটাই জাদু। মনে করেন বিভিন্ন মুসহাফ থেকে পড়বে, পাগল হয়ে যাবেন পড়ার সঙ্গে। মানে এগুলা দেখলে আমার নিজেও পড়তে মন চায়, কিন্তু পড়তে পারে না। আরেকটা জিনিস হইলো কণ্ঠ তো থাকেই, তারপরে তাদের বক্স থাকে একটা, যেটা আপনি কণ্ঠকে আরো, আল্লাহ তাদের কণ্ঠের ভিতরে একটা রহমত দিয়েছেন, আরেকটা থাকে লাইভ সাউন্ড কার্ড। ঠিক আছে, অনুষ্ঠানগুলোতে যখন যায় লাইভ সাউন্ড কার্ড থাকে, যেটাকে পড়াটাকে আরো, হ্যাঁ, সাউন্ড কার্ড ওইটাই, ওটাকে আরো আকর্ষণ করে তোলে। ঠিক আছে, আরো মধুর শোনা যায়। এমনি তো পাগল হয়ে যায় মানুষ, ওইটা যখন আরো একটু বাড়ায় টাড়ায় দেয় তখন মনে করেন আরো সুন্দর হয়। হ্যাঁ, এটাই। আব্দুর রহমান আছে, তারপরে আছে আব্দুর রহমান বাসার নাম কি ওনার সিদ্দিক আল মুনসাউই, তারপরে আমি তো বড় বড় নাম জানি, ইরানের একটা গাড়ি আছে বিখ্যাত, তারপরে আছে মিশারি আল আফাসি। হ্যাঁ, মিশারি আল আফাসি, ওনার তেলাওয়াত তো পপুলার আগে থেকে। আচ্ছা, ওদের মতো হইতে হইলে আগে পড়া জানতে হবে, ইনশাআল্লাহ পারবেন, এটা কোনো ব্যাপারই না, একবারে যে কঠিন কিছুই না। ইনশাআল্লাহ ওরা আপনার মতো ছাত্রই ছিল। আচ্ছা, তাইলে আমরা এই নামগুলো মুখস্থ করবো, বিস্তারিত দেখাইলাম না, মধ্যে আইওয়াজটা দেখাইলাম, এগুলা যেগুলা সেগুলো মানে মুখস্থ করে রাখতে হবে। এই নামগুলো একটু খালি মুখস্থ করা, আগামীকালকে বিস্তারিত পড়াবো। আর কি বিস্তারিত বলতে একটা করে ধরবো, মুখস্থ করে আসবেন, 3 আলিফ ধরবো আর মুখস্থ করে আসবেন। মধ্যে তবা আই, দেখেন 4 আলিফ মত কয় প্রকার, 1 আলিফ মত 4 প্রকার, মধ্যে তবা আই, মধ্যে লিন, মধ্যে বাদাল, মধ্যে আইওয়াজ। হ্যাঁ, এটা মনে রাখবেন।
দুই প্রকার। তিন আলিফ মদ দুই প্রকার, মধ্যে মুনফাসিল, মধ্যে আরদি। মধ্যে আরিদ এমনি না, মধ্যে আরদি বলবেন, আরদি, হ্যাঁ, মধ্যে আরদি বলবেন, হ্যাঁ, মধ্যে মুনফাসিল, মধ্যে আরদি, হ্যাঁ, তার মানে আরিফ লেখা, ওটা লেখা থাক। বাংলাতে অনেক কিছু অনেক সময় হয় না। এই দেখেন, মধ্যে আরিদ, আরদি বলে সবাই আর কি, এটা ফেমাস, বলতে বলতে ফেমাস হয়ে যায় না অনেক কিছু, এটা আর কি ফেমাস হয়ে গেছে। মধ্যে আরদি বলবেন, মাদ্দুন লিনুন আরিদ, এটা আরেকটা মদ দেখাচ্ছি। এই যে দেখেন, মধ্যে আরিদ, অর্থাৎ বাংলা যে প্রসিদ্ধ হয়ে গেছে, মধ্যে আরিদ, আরদি, আরদি বলতে বলতে প্রসিদ্ধ হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, তাহলে তিন আলিফ মদ দুই প্রকার, মধ্যে মুনফাসিল, মধ্যে আরদি। চার আলিফ মদ পাঁচ প্রকার, মধ্যে লাজিম হারফি মুখাফফাফ, দুই মধ্যে লাজিম হারফি মুসাক্কাল। মধ্যে নাম কিন্তু সব একই, খালি একটু চেঞ্জ হবে। মধ্যে লাজিম কিলমি হবে, কিলমি মুখাফফাফ, কিলমি মুসাক্কাল, ঠিক আছে। চার আলিফ মদ, হ্যাঁ। মধ্যে লাজিম হারফি মুখাফফাফ, মধ্যে লাজিম হারফি মুসাক্কাল, মধ্যে লাজিম কিলমি মুখাফফাফ, মধ্যে লাজিম কিলমি মুসাক্কাল। মধ্যে পাঁচ নাম্বারটা দেখেন, মধ্যে মুত্তাসিল, মধ্যে মুত্তাসিল। এই নামগুলো মুখস্থ করতে পারবেন না ইনশাআল্লাহ। এখন হয়তো করলে মনে করবে থাকতেও পারে, নাও থাকতে পারে, তো একদিন সময় লাগায় যখন করবেন, বিশেষ করে মাগরিবের পরে, ফজরের আগে ঠিক আছে, কিন্তু আর ওই সব মনে থাকে, হয়ে যাবে ইনশাআল্লাহ। এগুলা শিখতে পারলে আলহামদুলিল্লাহ দেখবেন যে অনেক বুঝে গেছে, কোরআন শরীফ হয়ে যাবে আপনি অলরেডি। ইনশাআল্লাহ। কোন জায়গায় কিভাবে টানে কারিরা, এই যে এইগুলাই, এইটাই নিয়ম। আগে কোরআন শরীফে যে টাইনা পড়ে না, এই যে এই 10টা জিনিস যে টাইনা পড়ে, আছে কিছু আরো কিছু আছে, মিম সাকিন নুন সাকিন, ওইগুলো গুণার জন্য, আর টেনে পড়ার জন্য এইগুলো, এই 10টা, এই নিয়মগুলো আর কি। কয়টা নিয়ম? 1 2 3 4 5 6 7 8 9 10 11টা নিয়ম। এই 11টা নিয়মে আপনার কোরআন শরীফ টেনে টেনে পড়েন, বুঝতে পারছেন? এগুলো মুখস্থ করবেন ইনশাআল্লাহ। আচ্ছা, এখন কেরাত শোনান আমাকে, একটু আগে বললেন দেখলাম। কি কেরাত শোনান? আপনি যা পারেন তাই শোনান। আচ্ছা ঠিক আছে, সূরা ফাতিহাটা শোনান লাগবে। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم। দেখেন, আমি বলি আপনাকে, আউযু বিল্লাহটা এইভাবে না, আউযু বিল্লাহটা আরেকটু স্লো হবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الحمد لله الله أكبر الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم
غير المغضوب عليهم ولا الضالين. মাশাআল্লাহ, আজ শুনতে শুনতে তো ভালোই করে ফেলছেন, আয়ত্ত করে ফেলছেন। والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى এখন শোনেন। হ্যালো, ووجدك عائلا فأغنى فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث। মাশাআল্লাহ, খুব ভালো লাগলো শুনে। হ্যাঁ, আরো পারবেন, শুনতে শুনতে অনেক কিছু হয়ে যায়। শুনতে শুনতে এটা আমি মানে ভালো লাগছে। এই ছোরাটা যখন টান দেয় না, তখন এটাও বেশি দেয়। আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়ালিল্লাহিল হামদু, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা। এভাবে ওয়াদ-দুহা والليل إذا سجى والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى. ألم يجدك يتيما فآوى ألم يجدك يتيما فآوى ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر فأما اليتيم فلا تقهر فأما
اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث صدق الله العلي العظيم আপনি তেলাওয়াত করে রেকর্ড করে ইউটিউবে আপলোড করেন তো এইগুলো হয় না আমাদের তেলাওয়াতগুলো যে আপলোড করেন ইয়া পুরো সারা হয় আপনি কি আমার ক্লাস আছেন এখনো? জি স্যার কেটে যায় নাই না? না ও সফটওয়্যারের টাইম তো শেষ, মানে কেটে যাবে এখন। আপনি ইয়া করবেন স্যার ইকো সিস্টেম লাগাই সেটা আপনার তেলাওয়াতগুলো আপলোড করেন ছোটখাটো তেলাওয়াতগুলো আপলোড করে না এগুলো মন চায়, এখন তো ফ্যামিলি ব্যস্ততায় অনেক কিছু পারি না। চেষ্টা করবেন স্যার ইউটিউবে কিন্তু তেলাওয়াতগুলো একটা ভাইরাল হলে কিন্তু আপনার চ্যানেলে যাবে আচ্ছা ওটা প্রবলেম না, অনেক চ্যানেল অনেক সময় উঠাইছি। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, দোয়া চাই। হ্যাঁ, আল্লাহ হাফেজ। ঠিক আছে স্যার এগুলা বলার আগে প্রস্তুতি নিতে হয় আগে, হ্যাঁ, হঠাৎ করে বলা যায় না। আচ্ছা ঠিক আছে, ওয়ালাইকুম আসসালাম।